বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান। ঢাকায় তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তার অনুসারীরা। অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পান ৭১ সালে স্বাধীনতার ঘোষণার কথা বলে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান বীরুত্তম খেতাব। তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ৭৭ সালের ২১শে এপ্রিল। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। তার পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি। ১৯ দফা কর্মসূচি বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি করেছিলেন জিয়াউর রহমান, এমনটাই মনে করেন অধ্যাপক মাহবুবুল্লাহ। একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই যথেষ্ট নয়, সেই রাষ্ট্রটিকে কিভাবে গড়ে তুলতে হবে, সেই জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হবে, সেই পথই প্রদর্শন করেছিলেন জিয়াউর রহমান। তার অর্থনৈতিক দর্শনের মূল কথা ছিল স্বনির্ভরতা, স্বয়ংভরতা। তার এই প্রয়াসের ফলেই বাংলাদেশ আজকে যে অবস্থায় এসেছে সেটা সম্ভব হয়েছে। ৪ বার রাষ্ট্র ক্ষমতায় থাকা দল বিএনপি বর্তমানে সংসদে নেই। সাম্প্রতিক সময়ে ২ দফা আন্দোলনে হোঁচট খেয়েছে দলটি। তাই বিএনপির প্রতি তার পরামর্শ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের। দলটিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই শহীদ জিয়াউর রহমানের যে নীতি এবং আদর্শ, তার স্বাধীনতা সার্বভৌমত্বের আদর্শ, তিনি সততার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং দুর্নীতি থেকে বহু দূরে তার অবস্থান ছিল, এই যে তার নিষ্কলুষ চরিত্র, এই সবগুলি আদর্শকে ধারণ করেই এই দলটিকে এগোতে হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।